বিয়ে বিয়ে বিয়ে, সেই পায়েলের বিয়ের পর আবার একটা বিয়ে বাড়ি যাচ্ছি আমরা, সেটা হচ্ছে মিষ্টুদির বিয়ে। তো এই বিয়ে বাড়িটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট ছিল। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর এদিকে সায়ন্তিকা চলে এসেছে, শিল্পা রয়েছে, সুস্মিতা আমাদের বাড়িতেই ছিল। ও আর আমি একসাথে রেডি হয়েছিলাম। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, বেরোবার সময়ও নেওয়া হয়নি। বল কিছু। এই যে আমাদের ব্রাইড এখন ছবি তুলতে ব্যস্ত। আর ওকে দেখতে এত সুন্দর লাগছিল, পুরো লক্ষ্মী প্রতিমার মতো। আর ওর এই বিয়ের দিন বলো বা রিসেপশনের দিনের জন্য মানে যে সাজটা হবে সেটা নিয়ে আর কি ও অনেক দিন ধরে আর কি মানে বিশাল কনফিউজ ছিল আর কি, যে কেমন হবে না হবে। তো সেখান থেকে গিয়ে আজকে মানে ওকে দেখে আমরা সবাই অবাক, মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর ও নিজে যে কতটা স্যাটিসফাইড সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, এত খুশি, এত সুন্দর লাগছিল দেখতে ওকে। আর আমরা এদিকে সুযোগ বুঝে ছবি তুলতে শুরু করে দিয়েছি, কারণ ওকে তো ফাঁকাই পাওয়া যাবে না, মানে আমরা পাচ্ছিলামই না ফাঁকা। তো একটা টাইম পেলাম, তখন তো আর ছাড়া যাবে না। আর ও যে এত সুস্থভাবে আমাদের সাথে ছবিটা তুলছে সেটাও অনেক বড় ব্যাপার, কারণ আমাদের নিমন্ত্রণ ছিল বিয়ের দিন আগে, মানে মেহেন্দির দিন থেকে। আর বিয়ের দিন সকালেও ছিল নেমন্তন্ন, কিন্তু আমরা যেতে পারিনি যেহেতু আমাদের ইন্টার্নশিপ চলছে, সেই কারণে আমাদের যাওয়া হয়নি। সেটার জন্য প্রচণ্ড রেগেছিল, খুবই রেগেছিল, স্বাভাবিক সেটা রাগা। আর আমরাও সত্যি আমাদের খুব খারাপ লাগছিল। আমরা অনেক দিন ধরে আশা করে বসেছিলাম যে ওর বিয়েতে প্রচুর এনজয় করব, খুব মজা করব, কিন্তু কি আর করা যাবে। তো যাই হোক, এখানে ছবি তোলার পালা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখানে আমরা দাঁড়িয়ে ওর হলদি সিরিজটা দেখছিলাম, যে হলদি নয় এটা মেহেন্দি সিরিজ ছিল, সেটা দেখছিলাম। আর কি করব, যেতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি, তখন এখানে ভিডিওই দেখে নিই। আর এদিকে দেখো বড় চলে এসেছে। আর এই যে দেখো চুপ করে দেখিয়ে দিচ্ছি, কারণ বেশি কাছে গিয়ে বা সামনে গিয়ে ছবি তোলা হয়নি। তারপরে ওইদিকে কাজ টাজ মিটিয়ে আমরা এদিকে চলে এসেছি খাবারের স্টলের এদিকে। তো এদিকে ছিল দই বড়া। তো দই বড়া খেতে তো দারুণই লাগে, তো এখানেও নিয়ে নিলাম দই বড়া। সবাই দই বড়াই খেয়েছিলাম, আর দারুণ করেছিল দই বড়াটা খেতে। আর এদিকে দেখে নাও সবার লুক একবার করে, রিয়া, সুস্মিতা, শিল্পা, সায়ন্তিকা সবাইকে। আর এদিকে আমি চলে এসেছি মোমো স্টলের কাছে, কারণ বিয়ে বাড়িতে মোমো হয়েছে, মানে আনলিমিটেড খাওয়া যেতে পারে, এটা আমি কি করে আটকাতে পারি? মানে যারাই মোমো লাভার আছো তারা কিভাবে আটকাবে বলো নিজেকে? কোনো রকমে নিজেকে কন্ট্রোল করলাম, কারণ এরপরে তো আমাদেরকে খেতে হবে। স্টার্টারে যদি এতটা খেয়ে নিই তাহলে আবার মেন কোর্সে কি খাবো? তো আমি এখানে চাতক পাখির মতো দাঁড়িয়েছিলাম মোমো নেওয়ার জন্য। মোমোটা পেয়ে আমার মুখে যে হালকা স্মাইলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভালোবাসার হাসি। মানে মোমোর প্রতি আমার কতটা ভালোবাসা এটাতেই প্রকাশ পাচ্ছে। আর মোমোটা এত টেস্টি ছিল কি বলবো, আমি ভাবছিলাম পুরো বিয়ে বাড়িটা আমি মোমো খেয়েই কাটাবো, কিন্তু কি আর করা যাবে, আরও সমস্ত কিছু খেতে হবে, সেগুলোকেও টেস্ট করতে হবে। তো যাই হোক, তারপর আমরা একটু নাটক করে নিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এই সামনের ভিড়টা ঠেলে এখন আমি যাচ্ছি চিজ বল নিয়ে আসতে। হ্যাঁ, চিজ বল আনতে যাচ্ছি, সবাই খাবে। তো আমি আর শিল্পা এখানে ঢুকেছি আনতে, আর এনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন। আর রিয়া যে দেখেছে আমি ভিডিও করছি, সেও নাটক শুরু হয়ে গেছে, স্টাইল মারা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে সিরিয়াস কনভারসেশন চলছে। সায়ন্তিকা কিছু একটা বলছিল, বুঝতে পারিনি কি বলছিল। আর এই যে আমরা চিজ বল এখানে নিচ্ছি, আর খুব টেস্টি ছিল চিজ বলটা খেতে, বেশ ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু মোমোর থেকে ভালো না। যে মানে ভিডিওটা করে দিতে, ওটা মানে ভিডিওতে দেখিয়ে না খেলে আর কি হবে না।
ওইদিকে খাওয়া দাওয়া সারার পর আমরা এদিকে চলে এসেছি ছবি তুলতে। লিপস্টিক উঠে গেলেও ছবি তোলাটা তো ম্যান্ডেটরি। তো সবাই এদিকে পোজ দিয়ে ছবি টবি তুলছে। তো মোটামুটি খাওয়া দাওয়া আর ছবি টবি তোলার পর আমরা এলাম এই বিয়ের জায়গাতে। তো এখানে এসে দেখছি বর বউয়ের ছবি তোলা হচ্ছে, আর আমরাও এখানে একটু বসলাম এসে, কারণ খাওয়া দাওয়াটা অনেকটা হয়ে গেছিলো। আর এই যে ওরা এখানে বিয়েতেও বসে গেল। ওদের তো দেখছি অনেকবার বিয়েতে বসতে হচ্ছে, আবার উঠতে হচ্ছে, অনেক রকম রেওয়াজ আছে। আসলে ব্রাহ্মণ আর এদিকে ওরা কি বাঙাল, হ্যাঁ বাঙাল আর ব্রাহ্মণের বিয়ে আর কি। তো হয়তো দুটো রিচুয়ালসই, মানে দুজনের যে সমস্ত রীতি আছে বা যেগুলো আছে সেগুলো সব হচ্ছে, রিচুয়ালসগুলো পালন করা হচ্ছে। আর ওদের জড়িটা কিন্তু সেই লাগছিল। তো এদিকে সুস্মিতা আর কি ছবি তোলার চেষ্টা করছে। আসলে ক্যামেরাম্যানকে ঠিলে আমরা যদি নিজেরা ছবি তুলতে যাই তাহলে তো গাল খেতেই হবে। তো যাই হোক, রিয়ার মুখে তো পুরো মেনুটাই শুনলে, আর এখানে দেখেও নাও। আসলে ওরা আর কি কোনো শুভ কাজে মাংসটা করে না, তাই বেশিরভাগটাই মাছের আইটেমই ছিল। আর কি কি ছিল মেনুতে সেগুলো তো আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আর এখানে আমরা খাচ্ছিলাম, তো গোপাল আমাদের কাছে এসেছিল, তো ওকে বললাম যে একটু ভিডিও করে দে। আর রিয়া এখানে বলছে যে খাবার সময় আর কি ভিডিও করলে ওর ভালো লাগে না, তো এটাই আর কি বলছিল। ঘরে অ্যান্ড বাইরে বল, এই মুখটা দেখা যাচ্ছে। ই বাবা, ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে। খেয়ে দিয়ে এসে দেখছি যে এদিকে মিষ্টুদের বিয়ে রিচুয়ালস তখনও শেষ হয়নি, বিয়ে হয়নি। তো তখনও অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে 11:30 মতন বাজছিল। টাটা বাই বাই করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর 24শে জানুয়ারি তোমরা তো জানোই কতটা ঠান্ডা ছিল সেদিন, মানে যাচ্ছে তাই ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা ছিল। মানে বিয়ে বাড়িতে এত লোকজনের মাঝেও ঠান্ডা লাগছিল। চলো এবার বাড়ি ফেরা যাক। সায়ন্তিকা এখানে টাটা করছে, আর সাথে এখানে কাকিমাও ছিল। কাকিমা হচ্ছে সায়ন্তিকার মা, তো কাকিমা এখানে টাটা করে দিল। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।